হাই বন্ধুগণ, আজকে আমি একটা নতুন সিস্টেমে কাজ শেখাবো। জি লিখলাম, দেখো এখানে গুগল একটা নতুন জিমেল কি করে ক্রিয়েট করতে হয় সেটা আমি আজকে দেখাবো। আমি আমার জিমেলের আর এর উপর ক্লিক করব, করার পরে এখান থেকে আমি আমার জিমেলের উপর ক্লিক করার পরে এখানে লেখা আছে দেখো অ্যাড আদার্স জিমেল। এটাকে ঘুরতে দাও, একটু দাঁড়াও, ওয়েটিং করো, ভালো করে দেখাচ্ছি। দেখো এটা ঘুরছে, ঘুরতে ঘুরতে আমাদের নতুন একটা অপশান চালু হবে, সেখানে হচ্ছে তোমার ইমেল চাবে, তুমি ইমেলটা কি দেবে, ঠিক আছে। দেখো একটু ওয়েটিং করো। দেখো প্রথমে আমি এখানে একটু টাইম নিচ্ছে, একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো। তো ইমেল বলছে ইমেল অথবা ফোন নাম্বার দিতে, তো আমি একটা নতুন ইমেল ক্রিয়েট করব। তো আমার নতুন ইমেল ক্রিয়েট করার জন্য এখানে আমি একটা ফর মাই পার্সোনাল ইউজের জন্য আমি ব্যবহার করব। ওকে, তো এই যে এখান থেকে আমি একটা আমার নাম লিখছি রাজকুমার দাস, লাস্ট নেম, ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিয়ে দিলাম। এবার চাচ্ছি ডেট অফ বার্থ, তুমি যে কোনো একটা ডেট অফ বার্থ দিতে পারো। ডেট অফ বার্থ দেওয়ার পরে এরপরে চলে যাবে হচ্ছে তোমার জেন্ডার, ডেট অফ বার্থ, ইয়ার, মান্থ, জেন্ডারে চলে যাবে, জেন্ডার দিয়ে দিলে। ডেট অফ বার্থ দিলাম 20, মান্থ দিলাম ধরো মার্চ বা এপ্রিল দিয়ে দিলাম 1996 দিয়ে দিলাম, ঠিক আছে। তো এরপরে এখান থেকে আমি দিয়ে দেবো মেল না ফিমেল, ঠিক আছে। তো দেওয়ার পরে এরপরে আবার আমি এখানে আমার জিমেলের যে ইটা কী করে ক্রিয়েট করতে সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো জিমেলটা আমি তো ক্রিয়েট করে ফেলেছি, কিন্তু জিমেলটাকে আমরা ডিলিট করব, সেই পার্ট ভিডিওটা আমার এখানে ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে, দেখো হচ্ছে না। তো এই যে RD2 যেটা ওর নিচে দিয়ে এসছে ওদেরটা দিয়ে আমি করে দিয়েছি, তখন আমার হয়ে গেল। তো পাসওয়ার্ড একটা যে কোনো একটা বানিয়ে দিলে আমার পাসওয়ার্ডও নিয়ে নেবে, ঠিক আছে। দেখো ধীরে সুস্থে শেখো, শিখে তবে ভালো লাগলে। তো জিমেল ছাড়া আমাদের ডুপ্লিকেট জিমেল ছাড়া কোনো কাজ হবে না, আমরা ডুপ্লিকেট জিমেল বানানো শিখতে হবে আগে আমাদের, অরিজিনাল এবং ডুপ্লিকেট সেম। ওকে, দেখো পাসওয়ার্ড দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিলেই আমার জিমেল একটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। দেখো জিমেল ক্রিয়েট হয়ে গেল, পাসওয়ার্ড ওকে হয়ে গেলো। সেভ করতে বলে সেভ করে দিতে হবে, আমি এখানে নাও ওয়ার করে দেবো, তাহলে আমার জিমেলটা সেভ করতে হবে না, ঠিক আছে। দেখো আমার সেভ, একটু ওয়েটিং নেবে, নেক্সট করে দিলাম, নেক্সট করার পরে আই অ্যাগ্রি করে দিলে আমার হয়ে যাবে, জিমেল ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এরপরে একটু ওয়েটিং নেবে, একটু ওয়েটিংয়ের হওয়ার পরে আমার একটু এটা খুব সুন্দর করে আমার জিমেলটা ক্রিয়েট হয়ে গেল। যেহেতু কম্পিউটার ক্ষেত্রে সে একই প্রসেস, গুগলে গিয়ে জিমেল ক্রিয়েট করতে হবে, একই প্রসেস, একই সিস্টেম, ঠিক আছে। একটু ধৈর্য ধরতে হবে, একটু মেশিনারি ব্যাপার, তো দাঁড়াও দেখিয়ে দিচ্ছি ভালো করে। জিমেল এগুলো হচ্ছে ডুপ্লিকেট জিমেল কী করে ক্রিয়েট করতে হয়। ওকে, তো হয়ে গেছে আমার ডুপ্লিকেট জিমেল ক্রিয়েট করা, ঠিক আছে। এই যে সফটওয়্যারটা MOUs, এই সফটওয়্যারটা দিয়ে আমাদের মিউজিকের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবো। তো আমাদের দুটোর বেশি গান একটা জিমেলে রিমুভ করা যায় না, তা আমরা নতুন জিমেল ক্রিয়েট করে জিমেলটাকে অ্যাক্টিভ করে আমরা হাজার হাজার গানকে রিমুভ করতে পারবো। এর জন্যে আমি জিমেলটাকে আমাদের চেঞ্জ করতে হবে। যে কোনো কাজে আমাদের ডুপ্লিকেট জিমেলে কাজ করবো, আমরা অরিজিনাল জিমেলে কোনো কাজ করবো না, ঠিক আছে। তো আমার জিমেল ক্রিয়েট করা হলে এরকম একটা চিহ্ন আসছে, এই ভিডিওগুলো হচ্ছে না। তো আমি জিমেলটাকে ক্রিয়েট করে দেওয়ার পরে আমার এখান থেকে দেখো জিমেলটাকে আমি ক্রিয়েট করি, লক আউট করে আমি জিমেলটাকে ক্রিয়েট করার পরে আমার অপশানটা চলে এসেছে, আমি গানটাকে দিয়ে দিলাম। দেখো আমার গানটা একটু কিছুক্ষণের মধ্যে এটা হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আমি একটু টাইম নেবে, এটা আমি একটু তোমাকে ধৈর্য ধরে দেখাতে যাচ্ছি। আমি এটা আস্তে 100% হয়ে যাচ্ছে। 100% হয়ে যাওয়ার পরে আমি গানগুলোকে এখানে এনে তারপরে আমার এখান থেকে তোমার সব আমি আমার যে ভোকালগুলো আছে, মিক্সিং মাস্টারিংগুলো আছে, সব আমি আলাদা আলাদা করে পাস করে বের করে এগুলোকে আমি আমার মিউজিক প্রোডাকশনের কাজে লাগাবো। দেখে নাও, একটু ভালো করে শিখে নাও, এগুলো খুবই একটা ইম্পর্টেন্ট একটা কাজে ব্যবহৃত হয়, কোনো কেউ অসৎ কাজে ব্যবহার করবে না। এগুলো খুবই একটা সুন্দর টেকনিক, এটা কম্পিউটার দিয়ে আমার করতে গেলে অনেক টাইম লাগবে, কিন্তু এটা আমি একটা সফটওয়্যার মারফত